আচ্ছা হুজুর, দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি, এটা হাইকোর্ট রায় দিয়েছে, কিন্তু এখন পুরুষরা ভয়ে ভয়ে দ্বিতীয় বিয়ে করতে চায় না। এটা নিয়ে আপনি কিছু বলেন। এটা নিয়ে এখন এটা শুনছি নাকি এক মহিলা রায় আপিল করছে, ওই যে মহিলা যদি স্বামী তুই জায়গা তার 7 বছর জেল, আর পুরুষ যদি বিনা অনুমতিতে বিয়ে করে তার 1 বছর জেল। তো এইটার কারণে সে রিট করছে তো বৈষম্য, আমাদের কেন বেশি? তো ইসলামে বিধান হচ্ছে মহিলা যদি স্বামী ভালো না লাগে তাহলে সে তার মোহরানা ফেরত দিবে। ভাই আর থাকতেছি না তোমার নির্যাতন, তুমি আমাকে খোলা তালাক দাও। তালাকের ক্ষমতা হচ্ছে পুরুষের। পৃথিবী উল্টে গেল, মহিলার কোনো ক্ষমতা নেই। তবে মহিলা অর্পণ করবে, তুমি আমাকে তালাক দাও, তোমার ক্ষতিপূরণ আমি দিলাম, তখন পুরুষে তালাক দিবে, বুঝছেন? তো এখন এই যে এইটার জন্য সে মূলত মামলাটা করছে। এখন দেখিয়ে তো ওই হাইকোর্টে তো রায় দিয়া হবে দিয়া চাটা খাই আইতে হরে রায় উল্টে আলেছি, আমিও জানি না কথা বুঝতি। ওই গড়ি গাড়ি সালিসি বোর্ডের পারমিশন লাগবে, সালিসি বোর্ড বড় অনুমতি লাগবে না, সালিসি বোর্ড হুজুরের কাছে লাগে। কিন্তু জিনা করাতে কোনো সালিসি বোর্ড লাগে না, ওদের কথা কয় না। দুনিয়াতে এত জিনা হচ্ছে, একটা জিনা করলে মানুষটার মৃত্যুদণ্ড। এই জন্য আল্লাহ বিয়েটা সহজ করছে, পুরুষের জন্য সহজ করে দিছে, মহিলার জন্য বিয়ে সহজ করে দিছে। এক মহিলা আইয়ে হুজুর আর বিয়ে করেন না হুজুর, আমার না গ্রহণ করেন, আমি আপনাকে চাই। নবীজি নিচের দিকে চাই দিলেন। এক সাহাবী উঠি খাড়াই গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি না করলে আরে করান না। কত ইজি বিয়ার ওয়াজ, নবীজির সহিহ আল বুখারীর হাদিসে লক্ষ লক্ষ হাদিস। আল্লাহু আকবার। হুজুরে কয় হালমান মা কাছে তোমার কাছে কিছু আসেনি? কই ইজারি, কই হিন্দুলের লুঙ্গিটা ছাড়া আর কিছু নেই। কইটা দিয়ে কি হইব? এটা তুমি হেতিরে দিলে তুমি ল্যাংডা, আর তুমি হিললে কি হইব? ও হালমান মায়াকা মিন সুরাতিল হালমান মায়াকা মিন খাতামিন মিন হাদিদ, কোনো লোহার আংটি টাংটি আসেনি? কজোর আংটিও নাই, অজ্ঞা এসকারাবের তারের আংটিও নাই, রিক্সা রিংয়ের। হালমান মায়াকা মিন সুরাতিল, কোরআনে কারিম থেকে কোনো সুরা টুরে আসেনি। ও হাফিজ তু মিনাল কোরআনের সুরাতিন কাজা ওয়া কাজা, ও আল্লিম হা তা আল্লিম হা, ও তুমি এই কোরআন হেতিনি শিখাইবা শারমিনেরে, তারপরে ফিঙ্কুরে, এটার বিনিময়ে আমি তোমার বিয়ে দিয়ে দিলাম। নবীজি কত সহজ করে দিছে বিয়া। এখন এই অনুমতিটা যদি হইতো পুলিশ অফিসার, ডিসিএসপি সহ, কথাগুলো আমার নোট করেন, ওনাদের লাভ হইতো। কারণ বিয়ে তো ঠিকই সিস্টেমে সারা আলা, কিন্তু গোপনে বিয়েটা করলে হয় কি, ওই জেলের ভয়ে বা বড় বউ যদি মামলা করে ওনার চাকরিটা তো চলে যাবে, উনি একজন ডিসি উপজেলা নির্বাহী অফিসার, তখন ছোট বউরা সিস্টেমের ব্ল্যাকমেইল করে, তার কোটি কোটি টাকা আতা আলা। কথা ঠিক কিনা? এটা যারা জিনাকারীদের সুবিধা হয়েছে, এই জন্য এটা অফেন রায়টা দিয়ে দেন, অফেন দিয়ে দেন, যার তৌফিক আছে হাতে বিয়ে করব। কিন্তু সুবিধাটা নিতেছে ইসলামের তারা গরিবেরা, হাতে রংপুর বিয়ে একখান করিয়ালা, সেটা রিক্সা চালাতে যাই হিয়ানো ঘটনা ঘটা আলা, হাতে কিন্তু সাইরান আটকিছে আঙ্গ মাইনে আর আফসারিয়ে, তোদের এই আইনের উপর আল্লাহর গজব পড়ব। এই জন্য চাইতেছি চেঞ্জ করিবার লাই দেশটা। আমিন কও। অনুমতি নেওয়া কুফরি। কিসের অনুমতি? নাউজুবিল্লাহি মিন জালিক। অনুমতি নেওয়া কুফরি। এই আইনটা কারেকশন করেন। আল্লাহ আমাদের জাতিকে বুঝার তৌফিক দেন। দ্বিতীয় বিয়ের কেন ডরায়? ডরের মাসলাটা রাখি দিছি। হুজুর গণভোট দিলে কী লাভ হবে? এটা তো আমরা তেমন কিছু বুঝি না, এটা নিয়ে আপনি যদি কিছু বলতেন। তুই গণভোটে হ্যাঁ ভোট না দিলে তুই কেন্দ্র যাস না, তুই 29 সালে ভোট দিবি, কথা ঠিক কিনা? গণভোট মানি নতুন বাংলাদেশ, গণভোট মানি তত্ত্বাবধায়ক সরকার, গণভোট মানি স্বাধীন নির্বাচন এবং বিচার ব্যবস্থা, গণভোট মানি জুলাই যোদ্ধাদেরকে অধিকার দেওয়া। আমার ফলাডিরে মারিয়ে লাগবো, কথা ঠিক কিনা? গণভোটে হ্যাঁ ভোট দেওয়া মানে হাদি, গণভোটে হ্যাঁ ভোট দেওয়া মানে শহীদ ওয়াসিম, গণভোটে হ্যাঁ ভোট দেওয়া মানে শহীদ মুগ্ধকে জীবিত করে রাখা, গণভোটে হ্যাঁ ভোট দেওয়া মানে
আবু সাইদ রহমাহুল্লাহ তাআলার স্মৃতি বাস্তবায়ন করা। হ্যাঁ ভোট, গণভোটে হ্যাঁ ভোটের বিকল্প নেই। না ভোট যারা দিবে তুমি কেন্দ্রে যাইও না, তোমার দরকার নেই, তুমি 29 সালে ভোট দিও। কথা ঠিক কিনা? আল্লাহ আমার জাতির বিবেক খুলে দাও। আমাদের তত্ত্বাবধায়ক, আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে তুমি কবুল করো, তাদের খেদমত তুমি কবুল করো। যারা নীরবে চাঁদাবাজি করছে ইডির সিস্টেম করে ধরবা তুমি। যতগুলো ভালো কাজ করছে তাদেরকে কবুল করো। ডক্টর ইউনূস স্যারকে হায়াতে তাইয়্যিবা দাও। তাকে পড়ন্ত বিকেলবেলা এই পড়ন্ত বয়সে আমরা কষ্ট দিয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। তিনি যে অথেন্টিক কাজগুলো করেছেন আমরা তার কাছে ঋণী। যেটা অন্য সরকার যা কয়েকদূর করছে আর কি, এটা 200 বছরও পারবে না। জিজ্ঞে ক্ষমতা তাইয়ব কইব খালি বাকসাত কিচ্ছু নাই। উনি এটা বলছে, এই হচ্ছে বাপের সন্তান। জিরো থেকে আমাদের রিজার্ভ জিরো থেকে $33 বিলিয়ন দিয়ে গেছে। আমিন কও। আল্লাহ তাকে মন থেকে দোয়া করি, তাকে তুমি হায়াত দাও। স্যারকে আরো কিছুদিন দেখতে চাই আল্লাহ। আর আমি কিন্তু আমার দোয়াতে স্টিল আছি আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। কেমনে ঠেকাইবা? স্যারের আটকাইও না। স্যারের তো দিতে চাইতেছে যে কোনো মুহূর্তে স্যারের নির্বাচনটা দিতে যাইবা করলে। আল্লাহ যদি কই ইউনূস তুমি থাকো, তোমাকে আমার ভালো লাগে ইউনূস, আই লাভ ইউ, বাংলার মসনদে তুমি থাকো। কালকে যদি ফরমানু হামলা হয় বলু কোথায়? হযরত ইরানে। আমৃত্যু আমার স্যার ক্ষমতায়। আমি জায়গা মতো ফোন দিয়ে দিছি, সোজা কথা। কারণ নির্বাচনের পরিবেশ কই? নির্বাচনের আগে তো দমকাসের আফসারি হুজুরের 16 বছর আফসারির লগে লগে সেলফি উঠেছিলি, ঠিক নেই? একদম তোকে ডরে আর গাড়ি এক জায়গার আই এই মফিজের মতো আই হলাই বস্তা কাপ দিয়ে আনি জাহাঙ্গীর গা তোর ওই বড় ভাইয়ের মতো বস্তা কাপ দিবি, গাড়ির ভিতরে টিয়া 2 বস্তা ভরা যাইব। এ ভাইয়ে মানুষের টিয়াডি লইছে দে তো 7 টাকা ভরসা বাদ। স্যার আইতেছি যাইয়াতে 3 লাখ আতা লাইছে। ও টিয়া কো ভাই কো আঙ্গরের লাকসাম যে শাস্তি দিছে, ফসমে নির্যাতন করছে আমাদেরকে। আমরা বলি নাই এগুলো শর্মে। এখনো কিছু ক্ষমতা যাইবার আগে অজ্ঞা কয় তাল্লাহ আমি ফেসবুক পর্যন্ত দোয়া করছি আল্লাহ তাকে হায়াত দাও। সিঙ্গাপুর গেছে আল্লাহ সুস্থ করছে। অন কয় 12 তারিখ শুধু আনুষ্ঠানিকতা মাত্র, আমরা পিছিয়ে হয়ে গেছি। ভাই পাগলা থাকবে না তোর পাগলা, তোরা শুধু জাগি ওঠ, তোরা শুধু বালামন্দ পার্থক্য করি ভোটটা দিবি। জীবনে একটা ভোট দে, ন্যায়ের পক্ষে দে। তোর যে প্রার্থীটারে ভালো লাগে আল্লাহ আল্লাহ প্রার্থীটারে দে, আহলুল্লাহদেরকে দে, আহলে কোরআনদেরকে দে। আল্লাহ তোর করে কি দেশ আস না। আমিন কও। হুজুর আমার একটা প্রশ্ন ছিল, আমি আগে আওয়ামী লীগ করতাম, এখনো করি। এখন আমি কি দেশে থাকতে পারবো? অবশ্য দেশ তো সকলের, তবে দলীয় কাজ টাজ করি না, এখন চুপ থাকবেন। কারণ আওয়ামী লীগ, বিএনপি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব তো আমাদের কলিজার মানুষ, ঠিক কিনা? এদেরকে হেদায়েতের জন্য সকলকে নিয়ে তো আমরা চলবো। এরে বাস একটা সাইলে বসুন আর তো ড্রিম লাইন, কোন লাইন? তো গা প্যাসেঞ্জার হাতে ল্যাংরা খোঁড়া কোনো কারণে পাওয়া গেছে আর কি। ইয়ো ড্রাইভার সাহেব আরো কোথাও লন না, সিটও একটা খালি, এর কি থুই যাইব? তা আমাদের আওয়ামী লীগের বাইরে কি সবাই কি খারাপ কাজ করছে? যেটি করছে এটি তো দাঁড়িয়ে গেছে গা। আর যেগুলো আছে আমাদের সাথে এরা তো আমাদের হয়ে গেছে, আমরা এদেরকে নিয়ে চলব। এরাও তো ভালো কাজ করছে, কোনো অসুবিধা নাই। তবে ওই দলীয় কার্যক্রম কিতা করবি? অফ থাক বুঝছ? আরো যেন দমকায় আল্লাহ এমন গাঁয়ে টানি লই না, জাঙ্গির গ্রুপের এগুলো যেন দমকায় সই করছে রা, তাই এমন গাঁয়ে টানি আরেক দিকে রায়। আল্লাহর ফয়সালা হইলে অন কিছু শীত খাই মাহফিল করো, কারণ গাড়িয়ান ভাঙলে তো এবার মাল এবার বাড়াইলে অন লাগবে তো কত, বুঝছ? তো করে বাসাই বেলা এখন হুন্ডাত করে চলি কবাবি নিয়ে হই কেন আট আয় অর্থ শেষ করে দিয়ে রোয়াজি এরও যাইয়ের। তো হন মাথা ঠান্ডা কর, তোদের ফাফের বাঘ তোরা নিতে হইব। মাথা ঠান্ডা করি চল, দেশ যেগুন বাইর লগে হাম দিদি চলছে, তখন তাদের অবস্থা কি? তুই যেটা বালা মনে করবি এটা করবি, কারো কথা শুনেছে দল কর, অসুবিধা নেই। যে দল পারস ঠাসাই কর, তবে ভালো কাজ কর। আল্লাহ আমার জাতিকে তুমি বুঝাও। আমরা প্রবাসী সকলে মিলে আমাদের একটা মানবিক কাজ করে থাকি। বিভিন্ন মানুষের বিপদ, সমাজের বিভিন্ন উন্নয়ন কাজের মাঝে আমরা প্রবাসীরা সবাই সহযোগিতা করে থাকি। কিন্তু হুজুর
আমার প্রশ্ন, আমাদের এই দান অনুদানে আমাদের আরেকজন ভাইও সবসময় সহযোগিতা করে তার ইনকাম অনুযায়ী, কিন্তু আমরা পরে জানতে পারি যে তার ইনকাম যেটা সেটা হালাল নয়, সে সৌদি আরবে নারীদের নিয়ে ব্যবসা করে। এখন এই টাকা যদি সাথে শেয়ার করে দান করা হয়, ইসলাম কি বলে? আমাদের দান কি আল্লাহ কবুল করবেন? তো এখানে মানবিক কাজ করাটা তো ভালো। খায়রুন নাস মান আনফাহুম লিন-নাস, তোমাদের মাঝে সে উত্তম যে মানুষের কল্যাণ করে। তো ভাইয়ের দান করে, কিন্তু তার দানটা হালাল না। ভাইকে একটু বুঝান, তাকে দল থেকে বের করিয়েন না, সে তো আরও নষ্ট হয়ে যাবে। কোনো গান বাজনার মধ্যে টেঁয়া দিব। তো সে নিয়ত অনুসারে সে যাতে সোয়াবের নিয়ত না করে, যে ভাই আছে নারী ব্যবসা, আমার ভাই সোয়াবের নিয়ত না করে এটি এমনি দান করলে সোয়াব হবে না, এটা হারাম। তো সেখান থেকে ফিরে আসবেন, তাকে দলছুট করিয়ে না, বাইরে সুমা দিবেন, আই লাভ ইউ করবেন। আশা করি আল্লাহ আমার প্রিয় ভাইকে আলোর পথে নিয়ে আসবে। পড়ি আমরা আমিন। আপনাদের দান কবুল হবে, অসুবিধা নেই। আর একটা প্রশ্ন এসেছে, হুজুর কোটিপতি গিয়াসউদ্দিন তাহেরি আয়ের উৎস ব্যাংক, সুদ, তাহেরি হুজুরকে নিয়ে যদি কিছু বলতেন। তাহেরি ভাই, আমি তাকে ভালোবাসি। তিনি দাঁড়িয়েছেন হাজার হাজার প্রার্থী থেকে, ওনার যোগ্যতা কম নয়। একজন আলেম সংসদে যাক, এটা আমি চাই। তিনি গেলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আশেক যাবে। ব্যাংকে তো প্রত্যেকে আমরা টাকা রাখি, এটা কিভাবে সুদ? উনি কি কোনো কি কয় যে একটা আছে না টাকা, ওই ইয়াতে রাখে দে, 3-4 মাসের মেয়াদি একটা রাখে দে, ডিপিএস, এটা কিন্তু সুদ। আমিও রাখি না। টাকা সেফটির জন্য যদি রাখে, আমরাও তো সেফটির জন্য রাখি। হয়তো এমন হয়, এটা নির্ভরযোগ্য দলিল পাওয়া ছাড়া আমরা বলতে পারবো না। আশা করি আল্লাহ আমার প্রিয় ভাইকে আল্লাহ কবুল করবেন, সুদ থেকে ফিরে আসবেন। আমি চাই যে ওলামায়ে কেরাম দিয়ে, দাড়ি দিয়ে, টুপি দিয়ে, পাঞ্জাবি দিয়ে মহান সংসদ ভরপুর হয়ে যাক। আমিন কর। অনেকে তোদের মহব্বত টুপি লাগালে সুন্দর লাগে, এতে বালা খারাপ লাগে না। ফজুও টুপি লাগাইছি, দারুণ লাগে। আবার আমার আগে নিজেকে ভাই একটা আছে না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক আমার সৈকতের আর কি, সৈকত আছে তুই ও সম্পর্ক নাই। একথা বলে তো ইমান বরবাদ। নবীজির মদিনা তৈয়্যিবাত 10 বছর জিন্দিগিটাই হচ্ছে রাজনীতি। একটা অনুভর মানুষ আল্লাহ নবী বাদ রাখে না। আল্লাহু আকবার। উপজেলা প্রশাসন, ডিসি কার্যালয়, হোয়াইট হাউস কেমনে আপনি চালাবেন, সব নবীজি মদিনা তৈয়্যিবা দেখা দিছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, তারপরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, এগুলো তো বলতে পারি না, আগামীকাল এগুলো বলবো। যদি যাস, দারুণ কথা শোনাবো কালকে মুসাফিরের জমিনে। পড়ে আমিন। তো শোনেন, সাদা কত্তাতে একটু লাগলে এটা বহুত বেশি দেয়া যায় আর কি। তো তাহেরি ভাই আল্লাহর অশেষ রহমতে এটা থেকে ফিরে আসলে তো কত সুন্দর হয়। আমি তার কল্যাণ কামনা করি। আমিন কর। হুজুর হাসনাত আব্দুল্লাহ বলছেন, চুরি করার থেকে, দুর্নীতি করার থেকে ভোট ভিক্ষা করা বেশি সম্মানের। এটা নিয়ে আপনি কিছু বলেন। আমি তো হাসনাত আব্দুল্লাহর জন্য দোয়া করি, সে আমার প্রার্থী। আল্লাহ হাসনাত আব্দুল্লাহকে সংসদে তুমি নিও। আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দিয়ে ভোট দিয়ে হইলো হাসনাত আব্দুল্লাহকে তুমি নিও। আল্লাহ এই সমস্ত সাহসী যুবক আমাদের বড় দরকার, ঠিকই না? 600 কোটি 700 কোটি টিয়া ঋণ, এখন ক্ষমতার যায় তো ওই চুরি করে ঋণ হয়ে যাব। কথা ঠিক আছে নি? তো নবীনের কাছে আমরা বাংলাদেশটা দিব, নবীন আর প্রবীণ মিলেই যাতে দেশটা চালায়। বুড়ারও দরকার আছে, বুড়াদের জ্ঞান বেশি, অভিজ্ঞতা বেশি। জ্ঞানে অভিজ্ঞতা, তারা বিজ্ঞানী হয়ে গেছে। আমি চাই 80% বুড়ো সংসদ সদস্য আসুক, 20% জোয়ানেরা আসুক, তাইলে সমন্বয় হবে। আমিন কর। আঙুরি ভিন্না তুই হাস্য খাই বটকা দিয়ে এলিস। আমি তো রাজনীতি করার জন্য আসি না রে ভাই, তোরা তো আমার ভক্ত, রাজনীতি করবি, তোদেরকে একটু ডিরেকশন দেওয়া তো দরকার। আমি রাজনীতি শিখাবো, তোরা করবে, আমি গুরু আর কি তোদের, কেমন? তোর রিভিন্না টিয়া 500 খাই ভোট দিয়ে এলেছি। রিভিন্না রায়হান্নারা কয় হন জীবনে আমরা কোম্পানি করছো, কারো দাঁড়ি নয়, এবার টিয়া 800 দিয়েছি, 1000 দিচ্ছে, খা মাচ্ছা আল্লাহর দান, আল্লাহর হস্তে ভোট টোকা দিয়ে দিছি। টিয়া খাই বেলা আল্লাহর হস্তে ভোট দিছে। এখন রিভিন্না জিয়ানে ভোট দিয়েছে, কে পাইছে 1,90,000 এক ভোট। রিফিন্ডার ভোটিংয়ের কারণে আরো গাইছে 1,90,000 ভোট। ফাঁস করে দিচ্ছে কার ভোটে? ওই রিফিন্ডার ভোটে গিয়ে হাসরে মারি দিছে। এখন এক দলে পাইছে 150 সিট। এই রিফিন্না সত্তার রিফিন্না ফিঙ্কির ভোটে গিয়ে এমন কাম হয়েছে, আরেক দলে পাইছে ভোটিং গেছে ইয়েনো গেছে 151 সিট। সরকার গঠন করবো কে? 151 সিট।
151। যদি ঠিকই বটিকারি ফিন্ডারে যে কই মহান সংসদ 500 জন এমপির সামনে প্রিয় বন্ধু বিজয় হয়ে গেছে। এটা নোয়াখালী কত নম্বর আসন? 5। সংসদীয় আসন নম্বর কত? 200 কত? হ্যাঁ, 272। এবার রিফিন্ডার বিজয়ী প্রার্থী করতে আছে। স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য সহকর্মীবৃন্দু, আপনাদেরকে ধন্যবাদ। আর মহিলা সংসদ সদস্য প্রিয় বোনদেরকে আই লাভ ইউ। আমার নোয়াখালী নির্বাচনী এলাকা 5 272 সংসদীয় আসনের সকল ভোটার ভাই বোন যারা আছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সকলকে আই লাভ ইউ, ধন্যবাদ। আপনাদের পবিত্র আমানতের বরকতে মহান আল্লাহ আমাকে মহান সংসদে নিয়ে এসেছেন। স্পিকার, আমি বিল উত্থাপন করিতেছি, যেহেতু মহান রাব্বুল আলামিন 82 বার তিনি নামাজের কথা বলেছেন। স্পিকার, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার টাওয়ার থেকে 12,500 হাদিস দিয়ে নামাজের পরিপত্র জারি করেছেন। স্পিকার, যেহেতু এই সাবরেন্টি এরিয়াতে 93% মুসলমান, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি, নোয়াখালী 5 থেকে আজানের ধ্বনি পুকারিলে 10 মিনিট বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়িয়ে বলবি, স্পিকার হ্যাঁ ভোটে জয়যুক্ত করুন করুন। 20 কোটি মানুষ নামাজ পড়ব, সব ভাইবরি ফিন্ডা, সব ভাইব কে? এ সূরা ও নিসার রিফিন্না হুনিলা, সূরা নিসার 85 নম্বর আয়াতে ক মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুন। যে ব্যক্তি কোনো ভালো কাজে সুপারিশ করে, ভোট দেয়, সিল মারে, টিক চিহ্ন মারে, মিছিল দেয়, ভালো কাজে সুপারিশ করে, তার জন্য যতগুলো ভালো কাজ এর কারণে করা হবে, একটা অংশ তার আমল নামা থেকে কিয়ামত পর্যন্ত যাবে। আর যে ব্যক্তি কোনো খারাপ কাজে সুপারিশ দেয়, সিল দেয়, টিক চিহ্ন দেয়, সমর্থন করে, সহযোগিতা করে, ভোটও দেয়, নোটও দেয়, ইয়াকুন লাহু কিফলুন, সে ওইটার অভিভাবকত্ব দায় দায়িত্ব নিতে হবে। আগের শব্দ হচ্ছে নাসিবুন, এখানে হলো কিফলুন, কেফালত, কাফলুন, অভিভাবকত্ব। মানে হেতে যত চাঁদাবাজি করব, এমপি হইবার পর থাইল্যান্ড শরীফ যাইব, হিয়ানো কিতা কিতা ফাতাইয়া সমুদ্র সাইকতে করব, কানাডাতে কিতা কিতা করব, বেগম ফাড়া হিটারও একটু গুণা হেতের অ্যাকাউন্টে যাইব। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। হ্যাঁ, তো জিনা করব, তোর দরকার আছে না জিনার ন কিয়ামত পর্যন্ত এতের কারণে যত মানব বিবর্জিত কাজ হইব, সিএনজি স্ট্যান্ডে চাঁদা হইব, ট্রাকের রোল দেখা দেখা কিন্তু দিলে রে পৌরসভা তাহলে 50 টাকা লাগে। এতে হাসের মাটা দেখবো যে এতের অ্যাকাউন্টে চাঁদা ফেরস্তার করে কেবল কি আপনারা পাইছেনটা কি? আমি জীবনে কারো একটা খাইছি, টিয়া 500 খাই ভোট দিলে দিছি আর কি। ধর বেড়া ওই হেতে যত চাঁদাবাজি করছি এটা তো অ্যাকাউন্টে, এটা কি পাইছে আই কই না আল্লাহ কয়। এখান করতাম গেলে তো ভাইয়ার বালানো, কবরের কথা কইতাম গেল ভাইয়ার বালানো। তোর মাটা মরলে তোর মারে কবর নামাইব কে? বেটকাসা তোর মারে কবর কে নামাইব? তুই, তোর হুতেরা, তোর বোনের জামাইরা, ওর কথা কয় না। তো মাসলা কি কাল্লা বিন্নে আসেনি? ওর আসেনি বেটা বিন্নে? তুই কি শুরু করছ সবুজা? জাহাঙ্গীর গিয়া লাইনও চলিয়া এই বন্ধুরে বলিস না। অনেকে বন্ধুরে দুশ্মন মনে করে, বন্ধু আমাকে মারার জন্য আসে নাই, শুধু একটা জিনার বিচার করবো বাইতুল মোকাররম। আফসারি জিনাতে ধরা গেলে মাইনুদ্দিন ভাই সহ মারবো, ব্যারিস্টার নুরুদ্দিন ভাই সহ মারবো, আমি কান্দি উড়িবি, ও নফস ঠিক রাখতে পারি না বললে করছি আর মাফ করে দেন না। আল্লাহ লা রাফাতা ফি কুলুবিকুম, অন্তরে কোনো আফসারিল্লে দয়া দেখাইবে না, মারো ভাত্তর মারি উড়ালাও তার। এই দৃশ্য যারা দেখবো ভিডিওতে, জিনা তো দূরের কথা, কয়েক গ্লাস পানি খেবো জিনার কথা মনে হইলে। এই কাফেররা মুনাফেকেরা এটা সম্পর্কে আমাদেরকে খারাপ আইডিয়া দেয়। অ্যাডভোকেট, বিচারক, ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন, ডিসি ভাইয়েরা মনে করো উম্মা কোরআন আইলে বোধ আগে চাকরি যাব, কিচ্ছু যেত না। সকল মন্ত্রণালয় আরো জানার সুবিধা হইব। নবীজি মদিনা তৈবার প্রশাসক হিসেবে আসি, কারো চাকরি খাইছিনি, তারপরে ডিজাইন দিয়ে দিছে এমনি এমনি সালা। অ্যাডভোকেট ভাইদের সাথে ব্যারিস্টার নুরুদ্দিন ভাইয়ের লগে আফসারি বাইরে দিয়ে দিব। আপনি একটু আধা ঘন্টা কোনো আর্গুমেন্ট দিবার আগে একটু বলে দিয়ে মাসলাটা কী হইব। খুন কাবাদলা খুন, আমরা অনিচ্ছা সত্ত্বেও তো 99% কোরআনের আইন মানতেছি, কিন্তু জানতেছি না এটাতে কোরআনের আইন।
ব্রিটিশ লতে খুনের বদলা খুন, আল্লাহর আইনও খুনের বদলা খুন। ও একটু সিটিংবাজি আছে আর কি। খুনিরে রাষ্ট্রপতি হজরত কাবলা মাফ করে দিলে মাফ, আল্লাহ কোনো সিটারি করিও না। যদি নিহত ব্যক্তির অভিভাবকে মাফ করে দিয়ে শেষ, আমি আল্লাহর এখানে কোনো সেই নাই। যদি তারা কিছু টাকা নেয় তাও হয়, টাকা না নিয়েও মাফ করে দিলে হয়। কিন্তু রাষ্ট্রপতি নিলে হইব কি, ওই নিজের দলের কোন খুনি হলে তারা মাফ করে দেয়। আল্লাহকে এসব ফাইজলামি করে বললে তো আমি কই না বোধ দরকার। আর সালিশি বোর্ডে তো বলে খবর লইতে হইব। দেখছেন নি, কবরটাও সুন্নত তরিকা নাই, বিয়ারাও নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের আইন কত সহজ, সুবহানাল্লাহ। 1,00,000 কোটি টাকা আসবে জাকাতের হইসা, কত খাবি, কত কর্মসংস্থান চাইবি। এই জন্য তারা চিন্তা করে এত টাকা কিনলে জাকাত দিতাম, 100 কোটি টাকা সিডি দিয়ে নির্বাচন করি, একটা 600 কোটি টাকা ঋণ খেলাপি, একটা 12,000 লিটার লই এনছে মদ। ও মা কফে ব্রিক্সের মাল মারে দিছে মদ। কেউ মদ খাই উতিথা কালাইয়া, আর না ওর কথা কয় না। তোরা বন্ধুর কাছে আয় প্রিয় ভাই, এই বন্ধু তোদেরকে আলোকিত করে দিবে। আল্লাহ বলছেন এই বন্ধুর কাছে আসলে আসমান জমিনের রিজিক আমি খুলে দিব। এমনিও পৃথিবীটা টিকতো না, আয় বন্ধুরে লই মর, এটা তোদেরকে এ করবে না। প্রিয় ভাইয়েরা, সরকারি ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, এই যে এতদিনে অন্তত 3টা পে স্কেল তারা পাইতো, থোক বরাদ্দ দিয়ে দিয়ে হাতে ধরা দিয়ে সাধারণ সিপাহীগুলোর মরণ। যারা ঘুষ খায় না তারা কত কষ্টে আছে, 50,000 টাকা দিয়ে কেমনে চলো। কারণ একজন পুলিশ অফিসার ভালো একটা বাড়িতে থাকা লাগে, ছেলেবেলেটারে একটা ভালো, আমার বয়সে কাপড় পরবো, পুলিশ অফিসারের বউয়ে কাপড় পরতে না, কবি তুমি একটা বড় অফিসার কিতে আনো, ওই ফিঙ্কু বাবির ফেন্দনো কত সুন্দর সুন্দর দিত, টেয়ারা কত আনো। ওনারা সম্মানজনক, উনি রাত দিন আমাদেরকে সেফটি দিতেছেন। এত কেজি অস্ত্রটা লইল হাঁড়ের, কত শখ, একটা সুন্দর জামা গায়ে দিবে পারে না, সরকারি ড্রেস গাদ দিতে দিতে ব্যতিষ্ঠ লাগে, অনেকেরটা সরমও লাগে, কতক্ষণ গাদ দিতে পারে এইটা, ওর কথা কয় না। এই নবম পে স্কেলটা যাতে আল্লাহর পক্ষ থেকে যাতে বাজেট করে আমার ডক্টর ইউনূস স্যারে, কোরআন আমাদেরকে ঠকাইতো না, এটা আইসে আমাদের জন্য রহমত হিসেবে। সুবহানাল্লাহ। তোদের মাইন্ডটা সেট আপ হয় নাই। আম্মা, ও প্রিয় আম্মা, আল্লাহর হস্তে কোরআনের দিকে আসেন। আপনার যত সৌন্দর্য আছে প্রিয় আম্মা, আপনি এই সৌন্দর্যটা দেখাবেন প্রিয় হাজব্যান্ডেরে। কারে? হাজব্যান্ডেরে। আম্মাজিরা হাজব্যান্ডের সৌন্দর্য দেখায় না, ডাক্তারখানার যাইব আম্মাজিরা, বসো না 8টা বাজে, 8টা ত্রান্দি শাড়ি টাড়ি পরে লিপস্টিক টিপস্টিক লাগায়, জামাই বই বই ফেসবুক চায়, আম্মাজি কিনা দিয়ে বই ভাবি আর কি দিয়ে ও কজ্জা কেমনে লাগায় চা, ইতি কজ্জার বাসা, ইরি বাইরে এত শেয়া না। তাতে মোবাইল বন্ধ করে কয় তুমি কোথাও দে, কোথায় গিললে, আর কুত্তা মরলে বুঝবি, মরলে সব মহিলাকে একই থ্রেড, মরলে বুঝবো, কেউ মরছে নি। গ্রামের বাপ চাষা যেটারা ব্যক্তি মরি শেষ, কবর গুলে এরা করিয়ে লেছে, চাষি জেডিরা স্টিল, মা খালারা এখনো একটাই দমক, মরলে বুঝবো, মরিও আমরা আগে, এরা থাকবো। 80 বছর, প্রতিটি বছর হয়ে গেছে, মাগো আনন্দ তরুণীর মতো কথা কই দিয়ে, মাগো কোন দেশের মাল রেখা, কথা কত স্পষ্ট, কথা কয় না। এখন কত তুই কিতা কত কয় যে 6 মাস দিয়ে অসুস্থ, তুই কই তিরবি নি। আর বিয়ের পরে বুঝবি জামাইরে কত বেদ জিতছে, কথা কয়। আল্লাহ কইতে পারে জামাইয়ের লোকে এত খারাপ আচরণ করে, কিন্তু অন্যান্য ব্যক্তির লোকে সুন্দর করে কথা কয়। আসসালামু আলাইকুম আফসারি ভাই, কেমন আছেন আপনি? আপনার ওয়াজ না আমি শুনি, অনেক সুন্দর লাগে, আপনি দারুণ করে কথা বলেন। আর জামাই দিয়ে এত সুখ দেয়, এত আনন্দ দেয়, কোনোদিন জামাইরে কয় না আপনি আমার মনপ্রাণ শীতল করেছেন, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করে, কোনোদিন ইতি একটা থ্যাংক ইউ দেয় না। নবীর হাদিসে, বুখারীর হাদিসে বলছে তো, মা রায়তু শাইয়ান খায়রান কাত্তু মিনকা, আমি তো জীবনেও ভালো কামাই না, এটি এই যে বিয়ে হয়েছে ইতি। এরকম সিটিং সেটি আমাদের কোম্পানিগঞ্জে মহিলা ভ্যান্ডেলে নাই রে, কিনলে এটি কসবে না। তোদের মা, তোদের বোন, তোদের বউ, তোদের মাইয়া, ধর ওটা বলে কইস তো আছে, আবার কইস নাই। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ভ্যান্ডেলে নাই রে। এখন এতে তাই নাকি ঢাকা বিভাগীয় প্রধান ডাক্তার আইব তো ওহিদুল করিম মজুমদার শাহেদ স্যার, হাতে নালা ব্যথা, তুই মরলে বুঝবি। ওই বাত্রা দিলেছি তোর মাইয়া স্কুল তো নাইলে বাই জিয়ে কাজ ফিরিজে করে উঠেছি, তো হেতে এমনি চায়
এতে রাগা গড়া। কত ডাক্তারের কাছে যাইবার লিপস্টিক দিলা, নেই লিপস্টিক দিলা, এত সুন্দর শাড়ি পরি, নুপুর লাগাইলা, তোমারও তো একদম কুমারী, এবং কি বাসর করে যেদিন বিয়ে করছি সেদিনের মতো লাগে। তুই আর শাড়ির দিকে নিয়ে চোখ গেছে। আমি রুগী হইলে হয়েছি আর কি, আমার একটা স্ট্যাটাস আছে না, স্ট্যাটাস আছে না, আমার দমকা। কিন্তু বাড়িতে হেঁটে হৈনির মতো চলে, হারা কাপড় সবড়ি দিদির খবিসনির মতো লাগে। মা বোনেরা বাড়িতে স্মার্ট হয়ে চলবেন। নবীজিকে প্রশ্ন করছে যে সেরা মহিলাকে ও তাসরু হয়ে যা নাজারা, যে মহিলাটির দিকে চাইলে তার স্বামী মনপ্রাণ ভালোবাসা উপচে পড়ে, এই মহিলাটাই সেরা। আপনারা সুন্দর কথা বলবেন, যত সুন্দর কথা আছে সুন্দর করে কথা বলবেন। আর তোরা পুরুষও বেয়াদব কম ন, হেতিরও চাইরে না দাম যাচ্ছে। তুই কুতুড়িয়া ওই খাস কোনো শক মার্কেটে যাই চিকেন ফ্রাই, চিকেন চপ, কিতা কিতা খাস। তুই কদুর ফকটো করি পাবিলে ওকে মুরকার রানেন তুই রসা। আর তুই হজ যাস গ্যারামিরে গরু দুগা জব করি খাবাই হাতে হজ যায়। তুই গরু দুগুনো কাজ জব না করি তুই ভাবিরে না লই হজ যাবি। তোল্লা ৬০ বছর বাচ্চানছি তুই কদুর কক্সবাজার ভাবি গেরে লই যাস না। এরকম সিটিং পুরুষ বর্তমানে আমার মাহফিলে ডান দিকে হিরিন না নাই রে। ফরকিয়াটা কেন বেড়ে যাচ্ছে? সমস্যাটা এখানে, নিজেরা স্বামী স্ত্রী মিল নেই। স্মার্ট হয়ে চলবেন আম্মা, এটা ফেতনার যুগ। নিজেকে সেভ করবেন, আমার প্রবাসী ভাইদের ইজ্জত আব্রু হেফাজত করবেন। কোনো অবস্থা ফরকিয়া করবেন না। যদি আপনার কষ্ট হয় প্রয়োজনে আপনি বিয়ে সিস্টেম করে ভাঙবেন, আমার ভাইকে মহারণা ফেরত দিবেন। ইসলাম আপনাকে অনুমতি দিছে। বহু বিবাহ তো যেটা উনি দেখছিলাম, কত মহিলা আমার গালিগালাজ করতেছে, তোর বিচার আল্লাহ করব। আচ্ছা, বহু বিবাহটা হইলে সুবিধাটা কার? মা, প্রিয় বোন, ভাবি, শুধু আনা জামাইগা মারা যাক। বিভিন্ন বিধবারা ফোন দেত, আফসারি ভাই আপনারে বুঝলাম না, এখন না এটা তো বদ্ধ আপনি কামাইছেন আল্লাহর তরফ থেকে। বহু বিবাহটা আল্লাহ কেন আইনটা দিয়েছেন এটা মাহবুদে জানেন। কারণ এক বেড়া একটা বেড়ি বিয়ে করলে কানাডাতে আমাদের 7 জন বোন স্বামী হবে না। আজকে বিশ্বযুদ্ধ হয়ে গেলে সেনাবাহিনী, পুলিশ অফিসারগুলো সব মারা যাবে। তাহলে আমাদের এই বোনগুলো কি জিনা করবে? ঘটনা হলো যারা অবৈধ দখলদার, 7 জনের রিজিক একজনে খাত, আসল জায়গাত মেডিসিনটা দিছি তো, এই জন্য অবৈধ দখলদাররা কাবজাব শুরু করে দিছে। এই যে মাইনুদ্দিন ভাই এত সুন্দর প্রিন্সের মতো, এখন এক বিয়ে করলে ভাইয়ের নাম কিতা? গোরফাইনার নাম কিতা? অলিউল্লাহ ভাই। এই গোরফাইনা যে বিয়ে একটা করছে, একটা নি পাবি মারিয়ে নেব ফেরেশতারা। আরও 3 জনে আপিল করব আসল মাঠে, জান্নাতের টিকিট লে জন বাইয়ে যাইব। 3 জন মহিলা কইব, আল্লাহ অলু ভাইয়ের একটু দাঁড় করা। কি সমস্যা? তোরা কারা? আমরা কোম্পানিগঞ্জের মহিলা। কই অলু ভাই যদি আমাকে 3 ঘরে বিয়ে করতে, আল্লাহ আমরা হজে যাইতাম। ভাই তো অনেক ধনী, এত সুন্দর, তার দেহটা তো দিছ, আল্লাহ আমরা 7 জন মহিলা বাগ বাটোয়ারা করে খাইবার লাই। তখন কি সমস্যা? কত তো বিয়ে করলো না। অলুর জিজ্ঞেস আল্লাহ কিও করলে না গা? আল্লাহ বড় বড় ডরে। আল্লাহ কেবো তখন মায়ের কি বড় বউ খাইব না তুমি খাইবা? ইসলামের এখানে একটা এই আছে, এখানে বিশাল একটা শিক্ষা আছে। আখিরি জামানাতে মানুষ এক ফুলে খুশি হবে না। আপনারা আম্মাজিরা, বোনেরা যদি কন্ট্রোল করতে পারেন, আল্লাহ আপনাদেরকে জিতাইয়ে দেবে ইনশাআল্লাহ। আর কোনো অবস্থা ইসলাম শর্ত করছে সমতা বন্টন করবেন। সমতা, নবীজিও সমতা বন্টন করতেছে। আল্লাহ কলব তো আরেক দিকে হিরি যায়, হাজাক কিসমত তো মিন্নি বল কলব ইন্দাক। আল্লাহ এটা হলো আমার পক্ষ থেকে বন্টন করলাম, কিন্তু আরব গেলে তো বেশি মায়া লাগে। এটার অসুবিধা নাই, আল্লাহ ধরবে না। কিন্তু রাত্রি যাপন সমানের সমান, বুড়ো বাবি হোক জোয়ান হোক, আদর করবেন সকলে সমানভাবে। প্রিয় বোনেরা, ইসলামের একটা জাররা রুলসকে যদি আপনি অবজ্ঞা করেন, ইমান বরবাদ। আপনি এটা আল্লাহরে জিজ্ঞেস করেন, আল্লাহ কেন আইনটা করছে? অনেকে তো একজন দিয়ে হয় না। তার আমাদের নোয়াখালীর ডিসি স্যার ধরেন, ওনার যে শুক্রাণুর মান, স্ট্যান্ডার্ড মান, ওনারা এলিট শ্রেণীরা সন্তানে দুগা, ছেলে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট। বিশাল ভুল। একজন ডিসি স্যার সে কত মেধাবী, পুরো 50 লাখ লোককে চালায় আমাদের নোয়াখালীর। তাহলে তিনি কত আমাদের মহাপুরুষ। তার একাধিক সন্তান হইলে 10 জন 20 জন সন্তান যদি হয়, আল্লাহ রসুল মতো সবটি মাস্টার ডিগ্রি পাস হবে, ক্লাস 1 সিটিজেন হবে।
ওর কথা কয় না, এগুলো কাফেরদের প্রযুক্তি। এই আইনটা আল্লাহ যদি কোনো ভালো একটা সরকার নেয়, আমি এটার জন্য আন্দোলন করব, এই আইনটা যাতে সুন্নাহ তরিকা যাতে ফাঁস করে দেয়, কোনো অনুমতির দরকার নেই। তবে এটার দ্বারা তোরা তো কবি হ্যাঁ পাইছি, আঁড়ি আঁড়ি হাঙ্গা করবি, আর আগের সংসার ছেলে মেয়েটির সাগর বসাবি। তো যা ইয়ামাল কেয়ামাত সাক্ষু সাকেতুন, এতে হাসর মাঠে আইব প্রতিবন্ধী লাড়ি এক অঙ্গ জুলাইন না, কবিকা কেউ কবিকা জুয়েলে না। তো এত এনে রয়েছে গা কয় বিয়াত সাইরান করছে, দে সমতা বন্টন করেন ওদের, কথা ঠিক কিনা? আপনি সমতা বন্টন করবেন। নবীজি বলছেন, কোনো মহিলা যদি এক ভাইয়ের টাকা থেকে আমারে ফোন করছে, কাপসারি ভাই কয়ান ছোড়ো বউ ক বড় করে তালাক দিয়ে লেতাম, আই কইলে মিতিরে আল্লাহ হেফাজত করো। তো লা তাসালিল মারাতু তালাকা উক্তিয়া লিতাস্তাফরিকা সাহফাতিহা ওয়াল তানকা ফাইন্না লাহা মা কুদ্দিরা। বুখারীর হাদিস। কোনো মহিলা তার প্রিয় বোনের তালাক কামনা করবে না, কারণ তার জন্য যতটুকু বীর্য রেডি করা আছে স্বামীর বাগ ফুরে নিবালে এই বীর্যটাই সে পাবে। এই জন্য পুরুষ যারা বেশি বিয়ে করছে তারা বেশি দিন বাঁচে না, কিনলে কই তিরবিনি, শুধু তাগো করা আল্লাহর গজব। বরাবর কাছে গেল আল্লাহর গজব, ছোটকার গেল তোর তোর রথের উপরে আল্লাহ ছাড়া উঠব। আমার গলার হার বেশি, তুই কাতার গেছিলি, হিয়ান তো গেছিলি কানাডা, অন্ত কানাডার মাতারি ভাই তুই উড়াছে, আল্লাহর গজব হইব রে তোর উপরে, আল্লাহর গজব হইব। এই গজবেরই হরি যাবে। এই জন্য তুই বিয়ে করি না, বেশি দিন বাঁচে না। এবার তুই কন্ঠা করবি সা বাবিরা এভাবে চাইয়েন তালাক কামনা করি না, আপনার বোন হিসেবে তাকে নেবেন। এই জন্য যতগুলো মহামানব আসছে তাদের ফ্যামিলিটা হলো বহু বিবাহ। আঙ্গু হিলানির ঘর শুধু হিলাইয়া হলা নয়, হিংসুক দিয়েছি আর 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 খালি আর 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 এ তোকে বাংলাদেশে শুধু হিলাইয়া আর হিলেনি পয়দা হইতে আছে। মনটারে ব্রড কর, ব্রড কর। আল্লাহ আমাদের জেনামুক্ত সমাজের জন্য আল্লাহ তুমি আমাদের প্রত্যেকটা নারীর বিধবা মোতাল্লাকা প্রিয় বোনদের তুমি ব্যবস্থা করো, সমাজের সিঙ্গেল কফি জেনাও যাতে না হয়। ইসলাম এটা প্রেসক্রাইব করছে জেনা দৌড়ানোর জন্য, ওরে কথা কয় না, কিন্তু হ্যাঁ তারা ঠিকই সিস্টেমে সারে বিদেশ ভ্রমণের নাম দিয়া, ওরে কথা কয় না। আমি থাইল্যান্ড শরীফ আসিলাম, মাগো হাঁসতালা খান এরকম হুরকা হুরকা, ও মা ওপেন সেক্স করলাম, হোয়াট ইজ দিস, ইন হোয়াট রিজন ইউ মিক্সড জেন্ডার ফিক্সড মাই হোটেল, আস্তাগফিরুল্লাহ। সরি তার সরির গোষ্ঠী গিলা এম দে স্কলার অফ বাংলাদেশ, ইসলামিক স্কলার। হুজুর আপনারে দিতেছি টাকা পাঠানো, নো নিড মাই ডলার, আই উইল স্লিপ ইন দ্য রোড ইন দ্য থাইল্যান্ড। আমি থাইল্যান্ডের রোডে শুইব, আমি এই সমস্ত ইয়েতে কিতা চলে চিড়ি ল্যাংডা ল্যাংডা আমেরিকান সাইবেরিয়ান ওমাইটা কিতা রে, এটি কিতা শুরু করছো। আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, পড়ে আমিন। জেনার সাথে কোনো আপোষ নাই, জেনা সুদ শিরক থেকে বেঁচে থাকেন, ইমানের মজা পাবেন ইনশাআল্লাহ। আমি আবেদন জানাবো আমার মুরব্বীদের কাছে, আমার যুবক আর যুবতী বোনদেরকে দ্রুত বিয়ে শাদী করাই দেন। নেটগুলো দেখে তারা ঠিক থাকতে পারে না। তো দুনিয়ার ও মা ও 1.5 ঘন্টা চলিয়েছি, 2টা 2:30 বলে কে আরো কত তোরা দড়ি মারতি, হ্যাঁ আগে মাগে চলিয়েছি, যেগুলো মারতে সেগুলো আরো লই আনছি। এদের রামগঞ্জ এই ঘটনা, এতে দলের হে দলের সভাপতির হাতে আমার মাথা টাতা মেসেজ করে ফাওটাও টিভি 2 ঘন্টা টিপছে। আয় কই এটার নাম আসছিল কিতা না, সুন্দর একটা না ফরান্না না কিতা, ফরান্না ভালা করি টিপ হাতে মাথা এভাবে এমনি আমফাল লই তেল 4-5 রকমের তেল টেল ডলি, এ কিনা শাহরাস্তি হে কিনা রামগঞ্জ, এই বাড়ি শাহরাস্তি হে কিনা রামগঞ্জ। এখন তো দে 8 মাহফিলও লই যা বাইরে, আজ যাও আরেক ফরাই না আরেক কলজার মাইতে লই, হুজুর কোনো ভয় নাই আমরা আছি হেতে আরেক কলজার মাইতে লই আনছি। এচ্ছে তো করে আয় কি এর গুণাগারে সাগি চুরি করে রয়েছি। কোরআনের মেসেজগুলো আমরা না দিলে তোদেরকে কে দিব ভাই? আর তো কোনো নবী রাসূল আসবে না, আসবে প্রশ্নের আসর। তা আমি সবাইকে বলবো আমার জুমার খুতবাটা নিয়েন, আমার মাইনুদ্দিন ভাইদের কাছে দরখাস্ত রাখলাম, ওনারা তো স্বেচ্ছাসেবী সংস্থা, ওনারা এই করেন, ওনারা আমার 10 কপি খুতবা অন্তত দিবেন। দারুণ একটা জিনিস।